নমস্কার বন্ধুরা, সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আমি গরমের দুপুরে প্রাণ ঠান্ডা করা একটা শরবতের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি, যেটা আমি খুব ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে বানাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাতে পারবেন আপনারা। তার জন্য আমার লাগছে পুদিনা পাতা। পুদিনা পাতার শরবত আমি বানাবো আজকে। আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার জন্য আমি পুদিনা পাতা, আমার গাছেরই পাতা, আমি আমার ছাদে হয়েছিল সেই পাতাই আমি ছিঁড়ে নিয়েছি। এখানে 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লেবু, একটা কাঁচা লঙ্কা। আমি গোটা জিরেটাকে শুকনো কড়ায় একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। জিরেটা আমি শুকনো কড়ায় ভেজে আমুল দিস্তিতে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি না, আমি শুধু পুদিনা পাতা দিয়েই করছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। দিয়ে আমি পুরোটা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। নুন আমি এখন দেব না, কেননা আমি এই পেস্টটা ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো। তার জন্য আমি এতে এখন নুন ইউজ করব না। যখন আমি শরবতটা গুলবো গ্লাসের মধ্যে, তখন আমি নুনটা ইউজ করব। এখন নুন দিয়ে যদি আমি পেস্ট করি, ওটা আমি ফ্রিজে যখন রাখবো মানে পেস্ট থেকে জল কেটে যাবে, তাহলে পেস্টটা আর ভালো লাগবে না খেতে। ওই জন্য আমি এখন নুনটা ইউজ করছি না। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুদিনা পাতাটা পেস্ট করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিয়েছি। এর থেকে আমি পরিমাণ মতো নিয়ে 2 গ্লাসে আমি শরবত গুলে নেব, আর এক্সট্রা যেটা থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে যদি রাখতে চান তাহলে নুনটা অ্যাভয়েড করবেন, নুনটা পেস্ট করার সময় একদমই দেবেন না, তাহলে বেশ কিছুদিন আপনারা ফ্রিজে পেস্টটা রেখে শরবত করে খেতে পারবেন। চলুন তাহলে গ্লাসে গুলে নিই। এখানে আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি শরবত গোলার জন্য। এবার আমি গ্লাসের মধ্যে এক এক করে 2-1টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আমি 1 চামচ করে পুদিনার পেস্ট। এক চামচ করে আমি পুদিনার পেস্ট দিয়ে দিলাম 2 গ্লাসে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা নুন, নর্মাল যে নুন হয় সেই নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দেব বিট নুন, এই যে 1 চামচ করে। এবার দিয়ে দেব লেবুর রস, আমি গন্ধরাজ লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন। 2 গ্লাসে আমি 2 চিল লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেব, আমি হাত দিয়েই চিপছি। 2 গ্লাসেই আমার লেবুর রস চিপে দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল, আপনারা আইস কিউবও দিতে পারেন ঠান্ডা জলের মধ্যে। এবার দিয়ে দিলাম ঠান্ডা জল। আমি এবার শরবতটাকে ভালোভাবে চামচ দিয়ে গুলে নেব। সার্ভ করার জন্য আমার শরবতটা পুরোপুরি রেডি। আপনারা চাইলে এতে একটু চিনিও দিতে পারেন, আমি দিলাম না। আমার এই সিম্পল শরবতের, পুদিনার শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।